হাই এভরিওয়ান, আমি তোমাদেরকে যে 6 মাসের একটি কোর্স নিয়ে আসবো বলেছিলাম, যে 6 মাসে কিভাবে তোমরা লিখতে পারবে সম্পূর্ণ ইংরেজি, সেই কোর্সের প্র্যাকটিস সেশনে আমরা আজকের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা টেন্সের বি ভার্ব শিখব। আমরা জানি টেন্স সাধারণত 3 প্রকার হয়ে থাকে। দেয়ার আর 3 টাইপস অফ টেন্স। 3 ধরনের টেন্স থাকে। নাম্বার ওয়ান প্রেজেন্ট, number 2 past, and number 3 future. আমরা আজকে প্রেজেন্ট টেন্সের দিয়ে দেখব। প্রেজেন্ট টেন্সে আমরা প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটে আমরা আজকে যে টেন্সটা করব সেই টেন্সটা হচ্ছে বি ভার্ব। আমরা আগে দেখব বি ভার্ব প্রেজেন্ট টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করে থাকি। প্রেজেন্ট ইনডিফিনাইট ভার্ব 3টে ব্যবহার করে থাকি, যেটা অ্যাম, ইজ, আর। এখানে এই 3টেকে আমরা বি ভার্ব বলি। প্রেজেন্ট ইনডিফিনাইটে ইনডিফিনাইট অর্থাৎ বা সিম্পল আমরা 3টে অ্যাম, ইজ, আর এই 3টি ওয়ার্ডকে আমরা বি ভার্ব বলে থাকি। এই 3টে ওয়ার্ড আমরা কিভাবে ব্যবহার করব, এই ব্যবহারের নীতি, এই ব্যবহারের নিয়মগুলো আজকে আমরা জানব। মনে রাখতে হবে, আমরা আগে প্রথমে জেনে নিই যে কখন কোনটা ব্যবহার করা হয়। এর মাধ্যমে আমরা ট্রান্সলেট করে দেখব কিভাবে লিখতে হয়, সেই লেখাটা আমরা প্র্যাকটিস করব। মনে রাখতে হবে প্রথমে, এখানে মনে রাখার বিষয় হচ্ছে আর অ্যাম। অ্যাম কখন ইউজ হয়? অ্যাম শুধুমাত্র আই এর পরে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাম কখন ব্যবহার করি? আমরা আই এর পরে ব্যবহার করি। আই অ্যাম আ বয়। এক্ষেত্রে আই এর পরে আমরা যে ইউজ করলাম আই এর পরে অ্যাম। ইজ কখন ব্যবহার করি? সাবজেক্ট বা বিষয়, আমরা যেটা মেন সাবজেক্ট হয়ে থাকে, যেটা আমরা প্রথমে ইউজ করি, যেমন দি বয়। এই সাবজেক্ট, এখানে বিষয় যেটা বোঝাচ্ছে, এই বিষয়টা কি? যদি এক বচন অর্থাৎ সিঙ্গুলার। আমরা জানি নাম্বার 2 প্রকার হয়ে থাকে। নাম্বার একটা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার এক বচন হয় তাহলে ইজ ব্যবহার করা হয়ে থাকে, যেমন হি ইজ আ বয়। অ্যান্ড আর সাবজেক্ট বিষয় যদি প্লুরাল হয়, আমরা বললাম সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহুবচন। মানে বহুবচন বলতে আমরা এটাই বুঝি যেটা একের বেশি বোঝাবে। বহুবচন মানে একের বেশি বোঝাবে, তখন আমরা কি ব্যবহার করব? আর। যে শব্দ দ্বারা একের বেশি শব্দ বোঝানো হয়, তারপরে আমরা কি ইউজ করব? যদি ভার্ব ব্যবহার করতে হয় তখন আমরা আর ব্যবহার করব। মনে রাখবে, আয়ের আগে এন্ড থাকলে, এখানে মনে রাখার বিষয় একটু ব্যতিক্রম। আয়ের আগে এন্ড থাকলে আয়ের পরে আর ব্যবহার হয়। আর ব্যবহার করা হয়ে থাকে। যেমন ইউ অ্যান্ড আই আর সিবলিং। তুমি এবং আমি হই ভাই বোন। আমরা যে এই 3টে নিয়ম জানলাম, যে আই কখন ব্যবহার হয়, আয়ের পরে অ্যাম ব্যবহার হয় সিঙ্গুলারের জন্য, ইজ অ্যান্ড প্লুরাল এর জন্য কি ব্যবহার করি? আর ব্যবহার করে থাকি। এই 3টে আজকে আমরা অ্যাপ্লাই করব। এই 3টে ভার্ব অর্থাৎ বি ভার্ব ব্যবহার করে আমরা কিভাবে শব্দ গঠন করে থাকি আজকে আমরা জানব। আমি হই একজন শিক্ষক। 1 নম্বর পয়েন্ট। এগুলোকে আমরা ইংরেজি করব অর্থাৎ ব্যবহার করব। আই মানে আমি, হই
আই এর পরে বলেছি আমি এম ব্যবহার হয়। আই এম আ, একজন আছে মানে এ টিচার, TEACHER, আই এম আ টিচার, আমি হই একজন শিক্ষক। এটা মনে রাখতে হবে। এখানে মনে রাখতে হবে সবসময় যে আমি হই একজন টিচার, এর বাংলা হচ্ছে আমি হই একজন শিক্ষক, আই এম আ টিচার। আমি হই খুশি, আমি খুশি, আমি খুশি মানে এখানে আমি হই খুশি বোঝানো হয়েছে। আমি খুশি মানে আমি হই খুশি। আই অ্যাম হ্যাপি। আই অ্যাম হ্যাপি মানে হয় আমি হই খুশি। আমি বাড়িতে আছি। এর ইংরাজি হবে কি? আই মানে আমি, অ্যাম এরপরে বি ভার্ব ইউজ করা হয়েছে। বি ভার্ব কেন ব্যবহার করি আমরা? এটাও জানা প্রয়োজন। বি ভার্ব আমরা ব্যবহার করি আমাদের বাক্যে সাধারণত বাক্যে সাধারণত আমাদের বাক্যে সাধারণত ভার্ব বা কাজ থাকে না বলে। না বলে আমরা বি ভার্বকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। কেননা বি ভার্ব না ব্যবহার করলে আমরা বাক্যে আমরা জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে বাক্য গঠন হয়। ভার্ব ছাড়া বাক্য গঠন হয় না। সেজন্য আমরা বি ভার্বকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম মানে আমি বাড়িতে আছি। আমি প্রস্তুত। আই অ্যাম রেডি। আই অ্যাম রেডি। আই অ্যাম রেডি মানে আমি প্রস্তুত। আমি খুব ব্যস্ত। সেটার টার্ম হবে আমি, আই মানে আমি, অ্যাম মানে হই, খুব বিজি। আমি খুব ব্যস্ত মানে আমি হই খুব ব্যস্ত। সেই জন্য আই অ্যাম ভেরি, খুব ইংরেজি ভেরি, ভেরি, ব্যস্ত ইংরেজি বিজি। এবার আমরা দেখব হি দিয়ে আমরা কিভাবে করি। আমরা যতক্ষণ আই দিয়ে করেছি এখন অন্যগুলো দিয়ে করবো। হি, সি সবগুলো দিয়ে প্র্যাকটিস করবো। আমরা জানি হি ছেলেদের জন্য, হি বয় বা মেল, অ্যান্ড সি ফিমেল এর জন্য ব্যবহার করি হি বয় মেল, হি মেল, অ্যান্ড সি ফিমেল। সে হয় একজন ছাত্র, সে ছাত্র, ছাত্র মানে হচ্ছে মেল অর্থাৎ ছেলে। এখানে যদি ছাত্রী হতো তখন আমরা ধরতাম ফিমেল। তখন এই ছাত্র এবং ছাত্রীর উপরে নির্ভর করে এখানে ব্যবহার করতে হবে। হি মানে ছাত্র, ইজ এখানে একজন, হি মানে সে একজন বুঝিয়েছে, এই জন্য এখানে ইজ ব্যবহার করা হয়েছে। ইজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট এখানে যদি ছাত্রী থাকতো শুধু সব ঠিক থাকতো, এখানে হিটা আমরা কি করতাম, সি ইজ স্টুডেন্ট। অ্যান্ড দেন সে অসুস্থ। সে অসুস্থ মানে হচ্ছে সে হয় অসুস্থ। সেজন্য আমরা কি করব, হি ইজ
হি ইজ অসুস্থ ইংরাজি হচ্ছে আনওয়েল। হি ইজ আনওয়েল, এখানে আনওয়েল না দিয়ে আমরা এটাও ইউজ করতে পারি, সিক, সিক বা ইল। হি ইজ সিক, হি ইজ সিক। অ্যান্ড সে খুব ভালো, অর্থাৎ সে হয় খুব ভালো, হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড, অর্থাৎ সে হয় খুব ভালো। সে আমার বন্ধু, সে হয় আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। সে এখন ক্লাসে আছে, সে এখন ক্লাসে আছে, অর্থাৎ হি ইজ নাও অ্যাট ক্লাস, সে ক্লাসে আছে, হি ইজ নাও অ্যাট ক্লাস, অর্থাৎ সে ক্লাসে আছে। তারা সুখী, এখানে আমরা প্রথমটা ব্যবহার করেছি আমরা আই এর, অ্যান্ড দেন ইউজ করেছি আমরা হি, অর্থাৎ সিঙ্গুলার, লেটার আর আমরা এখন ব্যবহার করব প্লুরাল, অর্থাৎ বহু বচন। বহু বচনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা আমরা ইউজ করব তারা, দে, মানে তারা, দে আর হ্যাপি, দে আর হ্যাপি, তারা হয় সুখী, দে আর হ্যাপি, তারা হয় সুখী। অ্যান্ড লেটার, তারা আমার প্রতিবেশী, দে আর আমাদের, আওয়ার নেইবার, দে আর আওয়ার নেইবার, তারা হয় আমাদের প্রতিবেশী, দে আর নেইবার, তারা হয় আমাদের প্রতিবেশী। তারা খুব ব্যস্ত, দে আর ভেরি ভেরি বিজি, দে আর ভেরি বিজি, অর্থাৎ তারা খুব ব্যস্ত। তারা স্কুলে আছে, দে আর অ্যাট স্কুল, দে আর অ্যাট স্কুল, অর্থাৎ তারা স্কুলে আছে। তারা প্রস্তুত, তারা প্রস্তুত, দে আর রেডি, দে আর রেডি, রেডি মানে প্রস্তুত, অর্থাৎ তারা প্রস্তুত আছে। পরে আমরা কি করব, আমাদের আজকের ক্লাসের এই লাস্ট পাঁচটা করবো, লাস্ট পাঁচটা এটা আমরা দেখাবো। আমরা বন্ধু, অর্থাৎ আমরা হই বন্ধু, উই আর ফ্রেন্ড, উই আর ফ্রেন্ড মানে হয় আমরা বন্ধু। আমরা ক্লান্ত, উই আর টায়ার্ড, উই আর টায়ার্ড মানে হয় আমরা ক্লান্ত। আমরা ঘরে আছি, উই মানে আমরা, আর অ্যাট হোম, উই আর অ্যাট ঘর ইংরাজি রুম, উই আর অ্যাট রুম, উই আর অ্যাট রুম, আমরা ঘরে আছি। আমরা খুশি, উই আর হ্যাপি, অর্থাৎ আমরা খুশি। আমরা প্রস্তুত নই, এটা প্রস্তুত হবে, প্রস্তুত নয় নেগেটিভ সেন্সে চলে যাচ্ছে, অসুবিধা হবে না। আমরা প্রস্তুত, উই আর রেডি,
আজকে আমার ক্লাসে এই যতগুলো শিখলাম এগুলো আমাদের কি কি করতে হবে, প্রত্যেক দিনই 7টি 6 মাসের ক্লাস। এই 6 মাসে আমরা পার উইকে 2টো করে ক্লাস নেব, 2 ডেজ ইন উইক। এটা আমাদের কি করতে হবে, রিভিশন এন্ড প্র্যাকটিস। পার ডে প্র্যাকটিস হবে, সেটার উপরে রিভিশন করলে আমরা 6 মাস is enough for our writing. Thank you everyone for watching this video.